আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি এসেছি টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা একটি এলাকায়, যে এলাকাতে দীর্ঘদিন যাবৎ রাস্তা হয়েছে কিন্তু ব্রিজ নেই। এই রাস্তাটি বয়ে গেছে পাত্রাইল, দশকিয়া, রূপসী, গাততলা ও নামদুরিয়া। বর্ষাকালে বাঁশের ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করে। সেই রাস্তার পাশ দিয়ে পুকুর সেচার নাম নিয়ে কিছু মানুষ রূপে মাটি খেকো রাক্ষস বেকু দিয়ে রাতের আধারে মাটি কেটে সাধারণ জনগণ চলাফেরার বিঘ্ন ঘটাচ্ছে। আমি তারই কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি। এরকম অবৈধভাবে মাটি উত্তোলন করতেছে তারা। প্রশাসনের নজরের আড়ালে দিনে মাটি কাটতে পারে না, রাতের আধারে এরকম রাস্তা ক্ষতি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম অবৈধভাবে মাটি কাটা উত্তোলনের বাধা দেওয়ার জন্য। আমি এখানে এসে ভিডিও করতে এলে তাহারা 5-7 জন বলে যে আমরা পাশ নিয়ে আসছি এসিলেনের মহোদয়ের কাছ থেকে। এরকম রাতের আধারে তারা মাটি কেটে এই রাস্তার ধসে, এই যে এইটা হলো মেন রাস্তা, এই মেন রাস্তার ধসে তারা মাটি উত্তোলন করতেছে। এইটা আমি দেলদুয়ার উপজেলা এসিলেন মহোদয়কে অবগতি করতেছি যে এরকম মাটি উত্তোলন এই রাস্তা ঘেঁষে করতেছে তারা রাতের আধারে। এই হলো রাস্তা। তারা বারবার বলে যে আমরা পাশ নিয়ে এসেছি। এই হলো রাস্তার কাছার কেটে তারা মাটি উত্তোলন করতেছে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে এসিলেন মহোদয় আমাদেরকে পাশ দিয়েছে। আমি পাশ দেখতে চাইলে তাহারা পাশ কেটে এড়িয়ে চলে যায়। মাটি কাটার সাথে যারা জড়িত আমি তাদেরকে ফুটেজ নিয়েছি, তারা ক্যামেরার বাহিরে চলে যেতে চায়। পাশ নিচ্ছে সরকার থেকে। কন্ট্রাক্টর কি এটা? আমি এই প্রতিবেদনটি এসিলেন মহোদয়কে জানানোর পরে সে নিজেই সরজমিনে এসে এই মাটি খেকো রাক্ষসদের যে সরঞ্জামপত্র এগুলিকে নষ্ট করে দিয়ে যায়। তারই কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। বেকু এখানে দায়িত্ববান এসিলেন মহোদয় এসে এই অবৈধ মাটি উত্তোলন মহোদয় এসে স্পটে এই মাটি কাটা মেশিনটি ধরে এবং এটা কিছু ক্ষয়ক্ষতি করে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ ও আমি সহ ধন্যবাদ জানাচ্ছি দেলদুয়ার উপজেলা দায়িত্ববান এসিলেন মহোদয়কে এই মাটি খেকো রাক্ষসদের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।